সবে বাবুর সকাল হলো, উঠেই চললো দোলার দিকে। দোলাটা নিয়ে এবারে একটু মজা করবে, দোলা চড়বে। 2-1 পাক দোলা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। কী করেছে ব্রেকফাস্ট? আলু ভাজা, পরোটা আর সিমুই। সিমুইটা যা হয়েছিল আজকে, দারুণ। আমার ছেলেকে রোজ ওকে সব কিছু গালে তুলে খাইয়ে দিতে হয়। আজ যেমন আমি তুলে খাইয়ে দিচ্ছি আলু ভাজা, পরোটা। সিমুই রান্না হয়ে গেছে, শাশুড়ি মা নিয়ে এসে প্লেটে করে আমাকে আবার দেখাচ্ছে এটা কী, সব বিষয়ে আমাকে ডিটেলস জানাচ্ছে। শুয়ে শুয়ে সারাক্ষণ ফোনের মধ্যেই চোখ নিয়ে চলে এলাম পড়তে বসার জন্য। পড়াশোনা তো বাকি আছে, সেটা কমপ্লিট করবে। স্কুলে প্রজেক্ট করতে দিয়েছে, একটা অ্যাকোয়ারিয়াম আঁকতে হবে। এই যে এটা আঁকতে হবে, বসে পড়লাম। বায়না ধরেছে, মা তুমি হালকা এঁকে দাও, তারপরেই আমি আঁকবো। আমি অল্প অল্প ড্র করে দিলাম, তারপরে ও সেটাকে কালার করছে আস্তে আস্তে। এই যে কালারে বসে গেছে। কালারটা ও পুরোপুরি কমপ্লিট করেনি, আমিও একটু একটু টাচ করে দিয়েছি, টাচ আপ করে দিয়েছি। দিয়ে তারপরে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কমপ্লিটের পর কেমন লাগছে। দুপুর হতে না হতেই শাশুড়ির মায়ের রান্না হয়ে গেছে, ওকে আবার গালে তুলে খাইয়ে দিতে হচ্ছে। হঠাৎ ঘরে এসে দেখছি জানলা দিয়ে একটা ঘুঘু পাখি বসে আছে, একাই বসে আছে। বৃষ্টি আসার মুহূর্তে কত সুন্দর আবহাওয়াটা, সেটা ও উপভোগ করছে ওখানে বসে বসে। ভালোই লাগছিল, তাই জন্য আমিও তুলে নিলাম, একটা ভিডিও ক্যাপচার করলাম ওকে নিয়ে। শ্বশুরমশাই কাঁঠালটা নিয়ে এসছে, 9.5 কেজি ওজন। শাশুড়ি মা তো একা কেটে হাঁই হয়ে গেল। 1 বালতি 1 গামলা। শ্বশুরমশাই 2-4টে টেস্ট করতে লাগলো, আমিও খেয়েছি। আবার ননদের বাড়ি থেকে কিছু মাছ এসছে, ওদের তো প্রচুর মাছ আসে, একা খেতে পারে না, সেই জন্য আমাদেরকেও শেয়ার করেছে। অনেক বড় মাছ, মাছটাই নাকি 7 কেজি ওজন। দেখছো পুরো টুকরো টুকরো করে কতটা হয়েছে, আমাদের হাফ দিয়েছে। তারপরে একটু বিকেল হতেই চলে গেলাম আমাদের বাড়ির সামনে ঝিলের পাড়ে। ঝিলটা এত সুন্দর, দেখলে মন ভরে যায়। এখানে আবার মাঝে মাঝে পাশও বসে, এই যে মাছ ধরার পাশ বসেছে। এটা আমার ছেলের বান্ধবী জেলি, নামটা কি মিষ্টি, সাথে সেও খুব মিষ্টি। নতুন হেয়ার কাট করেছে, আমাকে দেখাচ্ছে, কি যে ভালো লাগছে মুখটা। যাচ্ছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে দেখছি বিড়ালটা তার বাচ্চার গলা ধরে কোথায় যেন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাকে দেখে তো একটু ভয় পাচ্ছে, আমিও দেখে একটু একটু ভয় পাচ্ছি। ভাবলাম যাব কি করে, ওই যে শ্বশুরমশাই আসতেই বিড়ালটা পালিয়ে গেল, আমিও আস্তে আস্তে সাইড দিয়ে চলে গেলাম। এই যে এদের একটা বড়শিতে মাছ আটেছে, সেই মাছটা ধরার জন্য ওরা বড়শির সুতোটা গোটাচ্ছে। ঘরে এসে দেখি আবার একটা কাঁঠাল এসে হাজির। ছেলে পড়তে গেছে, এই যে মহাশয় এসে শুয়ে পড়েছে, পড়ে এসে হাঁপিয়ে গেছে। তাতে আমার সাথেও মায়না ধরেছে, মা আমার সাথে একটুখানি একটা ভিডিও করো। ওই যে একটা ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম। এবার পর ওই শাশুড়ি মা নিচেই ডাকছে ভাত খাওয়ার জন্য। সবসময় তো মাই দুবেলা ওকে গালে তুলে ভাত খাইয়ে দেয়, আজও খাইয়ে দিতে হবে। তিনি তো মাছ ছাড়া কোনো কিছু খায় না। মাছ হয়নি বলে আজ ডিম করে দিয়েছে। খাবার শেষে, সবার শেষে কাকাদের সাথে একটু আড্ডা, চলে এলো ঘরে। এবারে গুড নাইটের পালা। সারাদিনের এইভাবেই ওর দিন চলে। কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। ছেলের গুড নাইট টাটা করে গুড নাইট জানিয়ে দিচ্ছে, আমিও তোমাদের গুড নাইট জানিয়ে দিলাম, টাটা।